বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন মাত্রা পাওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে। দিল্লির রাজনীতিতেও শুরু হয়েছে নানামুখী হিসাব নিকাশ। ক্ষমতা হারানোর দীর্ঘশ্বাস আর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের এখনও যেন পিছুই ছাড়ছে না শেখ হাসিনা। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠেছেন তিনি। একের পর এক অনলাইন লাইভে এসে নানা ধরনের মন্তব্য করছেন, আক্রমণাত্মক ভাষায় প্রতিপক্ষকে কটাক্ষ করছেন এবং নিজেকে আবারও ক্ষমতায় ফিরে আসার ঘোষণা দিচ্ছেন। যদিও বাস্তবতা বলছে এসব কথামালাই এখন তার শেষ ভরসা। হাসিনাও জানেন বাংলাদেশে তার চ্যাপ্টার ক্লোজ। জাতিসংঘের তদন্ত রিপোর্টের পর তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ভারতও আর বিতর্কে জড়াতে চাইবে না, তাই তাকে হয়তো আশ্রয় দিয়ে রাখবে, কিন্তু বাংলাদেশের মসনদে ফেরানোর কোনো ইচ্ছাই আর নেই দিল্লির। কিন্তু এরপরও নেতাকর্মীদের সাথে কার্যরত প্রতারণা করছেন তিনি। হয়তো ক্ষোভ থেকেই এমনটা করছেন, যাতে বাংলাদেশে থাকা কর্মীরা বিপদে পড়েন। তিনি যে তার দলের কর্মীদের কথা ভাবেন না তা কিন্তু স্পষ্ট হয়েছে 5 আগস্টে। কাউকে কিছু না বলেই পালিয়েছেন। শেখ পরিবারের কেউ দেশে নেই। বাবার হত্যার প্রতিশোধ নিতে দেশে ফেরা শেখ হাসিনার আর কিছুই বাকি নেই। পুরো পরিবার মিলে গত 16 বছর লুটেপুটে খেয়েছে, যা দিয়ে আরাম আয়েশে কাটাবে বাকিটা জীবন। এদিকে বিশ্লেষকদের মতে, যিনি একসময় কোনো নোটিশ ছাড়াই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তার পক্ষে আবারও জনআস্থা অর্জন করা প্রায় অসম্ভব। বিশেষ করে তার নেতৃত্বে পরিচালিত সহিংস রাজনৈতিক দমনপীড়নের কারণে জনমনে ক্ষোভ এখনো প্রবল। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিকভাবেও এখন স্বীকৃত। এই প্রেক্ষাপটে ভারতের অবস্থানও আগের মতো নেই। দীর্ঘদিন শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ নীতিতে এগোলেও এবার দিল্লি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে বলে আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে। মোদী প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক গতিবিধিতে সেই ইঙ্গিত স্পষ্ট। থাইল্যান্ড সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মতে, বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিষয়টি গুরুত্ব পায়। এতদিন শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক গড়ে উঠলেও এবার স্পষ্ট করে জানানো হয়েছে এই সম্পর্ক আর ব্যক্তিগত নির্ভর থাকবে না। অর্থাৎ হাসিনাকে ছাড়াও ভারতের বাংলাদেশ নীতি এগিয়ে যাবে। এতে করে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিল্লিতেও তৈরি হয়েছে অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশলের কাছে পরাজয় স্বীকার করে ভারত শেষ পর্যন্ত বাস্তবতা মেনেই আলোচনার টেবিলে বসেছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে তারা ভবিষ্যতে বাংলাদেশে হাসিনার জন্য কোনো রাজনৈতিক জায়গা খুঁজছেন। তবে এখানেই শেষ নয়। শেখ হাসিনার বিষয়ে দিল্লির সামনে এখন এক নতুন দোটানা তৈরি হয়েছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি ভারতে স্থায়ীভাবে রাজনৈতিক আশ্রয় দেবে, সেই সিদ্ধান্তে পৌঁছাতেই এখন সময় নিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে এখন শেখ হাসিনার পরিচয় একজন স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারী ও গণহত্যার অভিযুক্ত হিসেবে। জাতিসংঘের একাধিক রিপোর্ট ও আন্তর্জাতিক অপরাধ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় শেখ হাসিনার জন্য ভারতের সামনে একমাত্র বাস্তবসম্মত পথ হতে পারে দিল্লিতে তার জন্য একটি স্থায়ী রাজনৈতিক আশ্রয় তৈরি করা। কারণ আন্তর্জাতিকভাবে এমন একজন অপরাধ অভিযুক্ত নেতাকে আশ্রয় দিতে কোনো রাষ্ট্রই আগ্রহী নয়। ফলে ফেসবুক লাইভে মাঝে মধ্যে আবেগী বক্তব্য আর আসছি আবার আসবো টাইপের মন্তব্য ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো বাস্তব রাজনৈতিক পথ খোলা নেই। অন্যদিকে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক থেকে যে কূটনৈতিক বার্তা বেরিয়ে এসেছে তা অনেকটাই স্পষ্ট। ভারত বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রায় গণতন্ত্র ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে চায়, আর সেই যাত্রায় শেখ হাসিনার উপস্থিতি এখন অপ্রয়োজনীয় বলেই মনে করছেন নয়াদিল্লি। দীপক পাল, 21 টেলিভিশন।